আপনার কোনো অধিকার নাই যে 32 নম্বরকে আপনি ঘোষণা দিয়ে ভেঙে ফেলাবেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ থাকবে কি? কেন থাকবে না? ওটা তো সেটা আওয়ামী লীগের প্রার্থী হবে না তখন। এখন যদি আপনি নির্বাচন মব করেন, কমিশন থেকে তো মধ্যে জানিয়েছে এটা সময়ই বলে দিবে, কবে বলবে আসলে। এখন হলো কি সময় না, যে কোনো সময় হতে পারে। আওয়ামী লীগের যে কেউ নির্বাচন করতে পারে। আওয়ামী লীগের লোক যদি ভোট দিতে পারে ইলেকশন করতে পারবেন না কেন? হয়তো আওয়ামী লীগের পরিচয়টা নিয়ে আসতে পারবেন না, স্বতন্ত্র করবেন, নৌকা মার্কা থাকবে না, অন্য কোনো মার্কা থাকবে, করতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্রবলেম আছে একটা। প্রবলেম হলো গিয়া আমাদের দেশে তো এখন মব খুব পাওয়ারফুল। যদি মব হয়ে যায়, যদি তাকে বলা হয় ফ্যাসিবাদী দোষর, সে কোনো নির্বাচন করবে, মারপিট শুরু হয়ে গেল, তখন তো আর নির্বাচনের সেই পরিবেশটা থাকলো না। কারণ আমাদের এই সরকার এর মধ্যে প্রমাণ করছে তারা অনেক কিছুই পারে, খালি মবটা ফিরাইতে পারে না। মব এতটা পাওয়ারফুল কিভাবে হয়ে উঠলো, কার ইন্ধনে? এটা ইন্ধন লাগে না ভাই। আপনি যদি মবকে তার মতো চলতে দেন, আপনি যদি মবকে যদি বিচারের আওতায় না আনেন, যারা মব করে যদি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যান, তো মব তো পাওয়ারফুল হবেই। আপনি দেখছেন এ পর্যন্ত আপনি একটা মব দেখাইতে পারবেন যাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে? একটা দেখান তো, পারবেন না। এই কয়েকদিন আগে অভিযোগও শুনি মাসুদ কামাল যে অনেক সময় দাবি আদায়ের অস্ত্র হিসেবেও মবকে ব্যবহার করা হচ্ছে। মবকে যেভাবে ব্যবহার করেন, মবই। আর একটা ভয়ঙ্কর ঘটনাও দেখলাম যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হলো, সেটাও তো নিশ্চয়ই মবেরই। অবশ্যই মব, এটা অবশ্যই মব। দেখেন ওই ঘটনার প্রেক্ষিতে কয়েকজন লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, কয়েকজনকে অ্যারেস্ট করছে না? কাদেরকে অ্যারেস্ট করছে? আওয়ামী লীগ, যুবলীগ, তারপর স্বেচ্ছাসেবক লীগ, এদেরকে অ্যারেস্ট করছে। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কি, মামলা একটা হয়েছে। মামলার অভিযোগটা কি? পুলিশের কাছে বাধা দেওয়া। মামলা কিন্তু হয়েছে পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে। মানে ওইটা মামলা না, লাস্ট যে খবর থেকে তুললো ওটা নিয়ে কোনো মামলা হয়নি। তো ওটা নিয়ে মামলা হলে তখনকার জামাতের আমির ধরা পড়তো। সে তো ওই মিটিং করছে, সে তো ওই যে আপনার ইমান আকিদা নাকি কি আপনার একটা কমিটি করছে, ওই কমিটির মধ্যে সে আছে। তারা তো প্রেস কনফারেন্স করছে। আপনি যে আদালতে না নিয়ে আইনটাকে নিজের হাতে তুলে নেন, সেটি তো মব। তো এইটা যদি করতে দেন তাহলে তো দেশের আইন কানুন লাগে না, দেশে তো আইন আদালত লাগে না। আপনার মনে হলো সব পিটিয়ে মেরে ফেলেন, আপনার মনে হলো একটা বিচার করে ফেলেন, তাহলে আর আইন আদালত দিয়ে কি করবেন? হাইকোর্ট দিয়ে কি করবেন? কোনো কিছুই তো দরকার নেই আর। বাট সভ্য সমাজে এটা চলতে পারে না। আমাদের এখানে এই সরকার এটা অবাধে চলতে দিচ্ছে। এ পর্যন্ত কোনো একটা মবের বিচার হয়েছে কিনা আপনি আমার দেখান তো। বিভিন্ন সময় কিন্তু আমরা শুনেছি মাসুদ কামাল যে বলা হয়ে থাকে যে বিপ্লবোত্তর নৈরাজ্যের পরিণতির ফলে আসলে মবের উত্থান ঘটেছে। এভাবে সরলীকরণ করার সুযোগ আছে কিনা? নাই। প্রথম দিকে সরকার গঠনের আগে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত, এই সময় হয়তো দেশে কোনো সরকার ছিল না। তখন হলো ঠিক আছে, গণভবনে যেটা হয়েছে এটাও মব, কিন্তু ওই মবটা আবার সমস্যা না, কারণ ওটা তো সরকার পতনের জন্যই হয়েছে। কিন্তু যখন সরকার একটা গঠন হয়ে গেছে তখন আপনাকে সরকারের যে নিয়ম কানুন সেগুলো মানতে হবে। তখন আপনারা কেউ দায়িত্ব দেয় না, আপনার কোনো অধিকার নাই যে 32 নম্বরকে আপনি ঘোষণা দিয়ে ভেঙে ফেলাবেন। পারেন না, আপনি ভাঙতে পারেন না, কারণ ওটা 32 নম্বরটা তো গভর্নমেন্ট প্রপার্টি, ওটা তো ট্রাস্ট করে দিচ্ছে, ওটা গভর্নমেন্ট প্রপার্টি। তো গভর্নমেন্ট এটা কেন ভাঙতে দিল? গভর্নমেন্টকে থামাইতে গেছিল? কেউ থামাইতে যায় নাই।